বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সকল প্রকার খারাপ স্বপ্ন দেখা, ভয়ের স্বপ্ন দেখা, আতঙ্কের স্বপ্ন দেখা, এক কথায় যত প্রকার খারাপ ভয়ানক স্বপ্ন রয়েছে সকল কিছু একেবারে বন্ধ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনি যেদিন করবেন ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত স্বপ্নের মধ্যে আর কোনোদিন খারাপ কিছু দেখবেন না, এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটি কিন্তু আমার কোনো আমল নয়, এটি হচ্ছে এমন একজন জগৎ বিখ্যাত শায়েখ ছিলেন। যখনই তার কাছে কেউ আসতেন এই বিষয়গুলো নিয়ে, খারাপ স্বপ্ন দেখা বন্ধ করার জন্য, আতঙ্কের স্বপ্ন দেখা বন্ধ করার জন্য, তখন তাদেরকে তিনি এই আমলটি দিতেন। তিনি হচ্ছেন শেখ মোহাম্মদ বিন জামাদ আল কাশিনী। হয়তোবা বড় বড় আলেম যারা রয়েছেন তারা ওনার নাম জানেন না, কিন্তু উনি ছিলেন, আবার অনেকেই দুই একজন জানতেও পারেন, ইনি এত বড় মাপের বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, যা চিন্তা করার বাইরে। তবে আমি আপনাদের মাঝে আরেকটি বিষয় বলে রাখি, খুবই তাড়াতাড়ি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে হাজির হব। অনেকের শিশু বাচ্চারা আতকে উঠে ভয়ে কান্নাকাটি বেশি করে, অথবা অনেকেই স্বপ্নদোষ হয়। এই বিষয়গুলোকে একেবারে বন্ধ করার জন্য এত চমৎকার একটি আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হব, যা আপনারা চিন্তাও করতে পারবেন না। এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো এবং 100% পরীক্ষিত আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা যেটি করবেন, আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায়। তাহলেই আপনারা 100% যে আমল করবেন সেই আমল থেকেই 100% কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এবং এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে জাহাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পুরনো ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি বর্ণনা করব আপনাদের মাঝে কিভাবে আপনারা এই আমলটিকে করবেন। এই আমলটি করার জন্য পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সূরাতুল ইউসুফে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। একটু দয়া করে আপনারা অপেক্ষা করবেন। আমি আপনাদেরকে আগে পবিত্র কোরআনের সূরাতুল ইউসুফের 4 নাম্বার এবং 5 নাম্বার আয়াতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা এর চেয়ে চমৎকার আমল হতে পারে না। আপনারা এই আমল করবেন আর সাথেই কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। আপনারা যেটি করবেন, এই যে এখান থেকে শুরু করবেন, 4 নাম্বার আয়াত কিন্তু এখান থেকে শুরু, কিন্তু এতটুকু লিখবেন না, এই যে এখান থেকে শুরু করবেন। এখান থেকে শুরু করে 4 নাম্বার আয়াত এবং আপনার এই যে 5 নাম্বার আয়াত এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা যে কোনো একটি সাদা কাগজের মধ্যে লিখবেন। যখন লেখা শেষ হয়ে যাবে তারপরে আপনাদের এই আরবিটুকু লিখতে হবে। এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত লেখার পরে সূরাতুল কাহাফে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা দয়া করে একটু ধৈর্য ধরুন। সূরাতুল কাহাফের 110 নাম্বার আয়াত আমি আপনাদের মাঝে দেখাবো। আপনারা দয়া করে একটু ধৈর্য ধরবেন। এই দুইটি আয়াতই আপনাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ এই আমলের জন্য। আরও কত চমৎকার বিষয় আপনাদের মাঝে এসে হাজির করব যা আপনারা চিন্তাও করতে পারবেন না। এই যে দেখেন, কৌল থেকে শুরু করে শেষ পর্যন্ত, এই যে রব্বিহি আহাদান এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আহাদান পর্যন্ত আপনারা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা লিখে ফেলবেন। যখন আপনারা লিখে ফেলবেন, এই কাগজটিকে কয়েকটি ভাঁজ করবেন, লেখাটিকে একটু সামান্য আতর মেখে কয়েকটি ভাঁজ করে আপনার যে ঘুমানোর বালিশ রয়েছে বালিশের মধ্যে রেখে দিবেন।
আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারলাম যে ওই দিন থেকে, ওই সময় থেকে এই জীবনে আর কখনোই খারাপ স্বপ্ন দেখবেন না। কারো ক্ষমতা নেই যে আপনাকে খারাপ স্বপ্ন দেখায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah